যে ব্যক্তি আপনারা সালাম দিল সেই ব্যক্তি যতটুকু উচ্চারণ করে সালাম দিছে তার চেয়ে একটু বেশি উচ্চারণ করে সালামের জবাব দেওয়া লাগবো। আর রুদ্দুহা যদি সম্ভব না হয় তার সমান সমান উচ্চারণ করে সালামের জবাব দেওয়া লাগবো। মুখের দিকে চাইয়া একটু হাসি খুশি থাকে। আর যদি বেলদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, কামাল মাদ্রাসার প্রিন্সিপাল, বড় মাওলানা, আমি রিক্সা চালাই খাই, আমার সালামটা পছন্দ হলো না, সঠিকভাবে উত্তর দিল না, আমার মুখবিহ তাকালো না, চোখ মুখবিহ দেখলো না, একটু সামান্য দাঁড়িয়ে দাঁড়ালো, একটু ঠুট নড়াইয়া সংক্ষেপে সালাম নিল, এই জন্য সালামদাতা ব্যক্তি যদি একটু মনের মধ্যে কষ্ট নেয়, একজন মুসলমান হইয়া আরেকজন মুসলমানের মনে কষ্ট দেওয়ার কারণে কিছুদিন জাহান্নাম খাটতে হবে, যেরকম নাউজুবিল্লাহ। আর কিছুদিন মজা বুঝে যে আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর। তাহলে কিছুদিন জাহান্নাম খারাপ লাগলে অবস্থাটা কি দাঁড়াবে? নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করি, অপমান না করি, তার জাত গোষ্ঠী তুইলা কথা না বলি, যাতে করে সে কষ্ট পায়, মনে কষ্ট পায়, দুঃখ পায়। এটা আমরা সাবধান থাকার চেষ্টা করি। আল্লাহর প্রিয় বান্দার 2 নম্বর গুণ যে সবার সঙ্গে মিলামিশা থাকে, কাউকে মনে ধাক্কা দিয়ে কথা কয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কয় না। 3 নম্বর গুণ হলো তাদের প্রভুর উদ্দেশ্যে রাত্রি জাগরণ করে দণ্ডায়মান অথবা সিজদারত অবস্থায় নামাজের মাধ্যমে রাত্রি যাপন করে। এই আয়াতের দ্বারা তাহাজ্জুদের নামাজের কথা বলা ইশারা করছে বেশি। অন্যান্য নামাজও বুঝায় বটে, কিন্তু তাহাজ্জুদ নামাজকে আল্লাহ বলছে কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ কয় হে কম্বল ওলা নবী আপনি উঠেন, রাত্রির সামান্য অংশ বাকি থাকতে আপনি যায় নামাজের দ্বারায় যান, তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজটা নবীর উপরে ফরজ ছিল, তাহাজ্জুদের নামাজটা নবীর উপরে ফরজ ছিল। আর আমাদের উপরে কেউ কেউ বলছে যে নফল, কেউ কেউ বলছে সুন্নতে মুআক্কাদা। আমার ভাইরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে লম্বা লম্বা সূরা দিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে রস এসে তার পায়ের মাথা ফুলে গেছে। সাহাবীরা বলছে, রাসূল গো, আপনার আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, এরপরেও এত গভীর রাত পর্যন্ত লম্বা লম্বা সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে কেন পায়ের পাতা বরক ফুলে ফেলান? আল্লাহ রাসূল বলছে, আফালা আকুনা আবদান শাকুরা, তোমরা কি আমারে আল্লাহর শুকরিয়া আদায় করবার দিবা না? আমার মায়ের পেটে থাকতে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় দিছে, আমার মায়ের আল্লাহ গার্জিয়ান বানাই দিছে। আমার বয়স যখন 6 বছর আমার মাও দুনিয়ার থেকে বিদায় নিছে, আমার দাদার আল্লাহ গার্জিয়ান বানাই দিছে। আমার দাদা, আমার বয়স যখন 8 বছর আমার দাদা দুনিয়ার থেকে বিদায় নিছে, আমার দাদার আমার চাচা আবু তালিবের গার্জিয়ান বানাই দিছে। এইভাবে সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান 150 কোটি ধরে নামাজ পড়ে। নামাজের মধ্যে একামতের মধ্যে রাসূলের নাম আসে, আযানের মধ্যে রাসূলের নাম আসে, আর তাহিয়াতুর মধ্যে রাসূলের নাম আসে, দুরূদ শরীফ পড়ার সময় রাসূলের নাম আসে। ওয়া ইন্না বলা হয়েছে ওয়া রাফা'না লাকা যিকরাক, রাসূল গো আপনার নামটা আমি বেশি বেশি উচ্চারণ করার মতো পরিবেশ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মৃত্যুর কিছুক্ষণ আগে আল্লাহ রসুল মরেই যাব, এর 2টা কথা কয়ে গেল। যে মানুষটা 80-90 বছর বয়সে থাকে সেই মানুষটা জীবনের শেষে নিজের আত্মীয় স্বজনের কোনো উপদেশ দিলে সেই উপদেশটা তার সারা জীবনের অভিজ্ঞতার সারাংশ, তার সারা জীবনের অভিজ্ঞতার সারাংশ। রাসূল বলছেন মরার সময় আকাশের দিকে তাকায় বলছে, আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকা। সাহাবীরা গো, আমার সময় শেষ, আর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, তোমাদের সঙ্গে হয়তো নামাজও পড়তে পারবো না। তোমার নামাজটার সম্পর্কে সজাগ থাকো, আর গোলাম বান্দি দাসী চাকর বাকর কামলা পাট যারা আছে তাদের হক সম্পর্কে সামাল থাকো। আমার ভাইরা, বেনামাজি না হইতে চেষ্টা করো অতি, দিবারাত্রি দূরে থাকো যথা তার গতি। বেনামাজি না ফরমানো জানো খবরদার, বিয়ের সাথে নাহি করো সঙ্গেতে তাহার, তার সাথে ভালোবাসা রাখবে যে বাজন, দুজনে দোষী হবে বিচারে তখন।
আল্লাহ আর নবী তার যত ফেরেশতারা আসমান ও জমিন আর তার বাসিন্দারা অভিসম্পাদ করেন সদা বেনামাজি পড়ে ওদের ক্ষুদা ধ্বংস করো গজব নাজিল করে বেনামাজি পাবি অতি কুকুরের সমান ওহে আল্লাহ মহাপ্রভু বাঁচাও আমাদের মান চলো মুমিন নামাজ পড়ে জুম্মা ঘরে যাই মুসলমানের নামাজ বিনা কোনো গতি নাই পাঞ্জে গান্নার নামাজ পড়ো শরীয়তের মূল ওয়াক্ত মতো নামাজ পড়তে না করিও ভুল দান খয়রাত তো করে যেবার নামাজ নাহি পড়ে সারা ঘরে সানি দিয়া টুইও নাহি ধরে নামাজ ছাড়া যত কান্দ কোনো লাভ নাই দিবারাত্রি মেহনত সবই তোমার চাই সুবহানাল্লাহ। আমার ভাইরা আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে যে রাসূলের বিছানা ছিল সেই বিছানার লম্বা একটা চট 2 বাস করে বিছাই দিছে শুইতে কোনো সমস্যা হয় না। তো একদিন রাসূলের পারমিশন ছাড়া ওই মহিলা আমাদের আম্মা জান উনি চটটারে 4 বাস করে বিছাইছে বিছনা একটু নরম হয়েছে শোয়ার কোনো সমস্যা হয় না। আল্লাহ রসুল ভোরবেলা ঘুমের থেকে ওইটা বললেন হাফসা গো এরকম নরম বিছানা আর কোনদিন আমারে পাইতে দিও না। নরম বিছানায় শুইলে ঘুম বেশি হয় আলসামি বেশি হয় ফজরের নামাজ এবং তাহাজ্জুদ নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বিছানা নরম হলে নামাজ কাজা হইতে পারে ঘুম বেশি হইতে পারে তাহাজ্জুদ এবং ফজরের নামাজ কাজা হইতে পারে। এই জন্য আল্লাহর নবী তার স্ত্রীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছে যেরকম সুবহানাল্লাহ। মৃত্যুর 4 দিন আগে বৃহস্পতিবার ঈশার নামাজের সময় আল্লাহ রসুলের কাছে যে 2-1 সাহাবী বসা ছিলেন তাদের কান্দে ভর দিয়া সোজা হইয়া দাঁড়াইয়া নামাজে যাওয়ার ঈশার নামাজের জন্য সাহাবীরা প্রস্তুত হয়ে গেছে। ঈশার নামাজের জন্য সাহাবীরা প্রস্তুত হুজুর গেলে জামাত শুরু হয় কিন্তু অজ্ঞান হয়ে আবার পড়ে গেল। দ্বিতীয়বার চেষ্টা করলেন আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। তৃতীয়বার চেষ্টা করলেন আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। চতুর্থবার যখন জ্ঞান ফিরে আসলো তখন তিনি বললেন আমি আজকে যাইতে পারবো না নামাজ পড়াইতে পারবো না। আমার যায় নামাজে দাঁড়াইয়া সিদ্দিকা আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াবে জোরে জোরে করুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে 70 ওয়াক্ত নামাজ জীবিত থাকা অবস্থায় পয়রা বুঝাই দিল যে আমার পরে আমার মৃত্যুর পরে এই খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্য থাকলে আবু বকর আছে। এই কথাটা সংক্ষেপে বোঝা গেল। আমার ভাইরা একদিন হযরত আলীর সঙ্গে আছে কয়েকজন সাহাবীর সঙ্গে আছে তা আল্লাহ রাসূল হযরত আলীকে একটা ফরমাইশ দিছে যে এই কাজটা অমুক জায়গাতে করে আসো। হযরত আলী গেছে ওই কাজটা করবার। এদিকে যে কয়েকজন সাহাবী ছিলেন তারা সবাই মিলে আসরের নামাজটা পড়ে ফেলাইছে। তো হযরত আলী আসে ফিরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলছে আলী তুমি ঠেক লম্বা করে দিয়ে বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু বিশ্রাম করবার চাই। হযরত আলীর আসরের নামাজের কথা খেয়াল নাই। হযরত আলী বৈশা পড়ছে ঠেক দুটো লম্বা করে দিছে। আল্লাহর নবী হযরত আলীর উরুর উপরে মাথা রেখে বিশ্রাম করতেছে। বিশ্রাম করতে 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 বেলা ডুববার গেছে বেলা লাল হয়ে গেছে। তখন হযরত আলী উসফিস করতেছে ছটফট করতেছে। আল্লাহ রাসূল টের পাইছে আলী তুমি এমন করো কেন উসফিস করো কেন ছটফট করো কেন তোমার কি হয়েছে? হযরত আলী বলতেছেন যে হুজুর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপরে মাথা রেখে বিশ্রাম করতেছে এর সৌভাগ্য আর কি। আমার মনে চায় না আপনাকে সরতে বলি কিন্তু আপনার আসরের নামাজটা একলাই পড়ছেন আমি পড়তে পারি নাই বেলা ডুববার গেছে এখন আমার আসরের নামাজের উপায় কি? আল্লাহ নবী চট করে উঠে বসলেন আল্লাহর কাছে হাত তুললেন বাবু তো তোমার হুকুমে সূর্য উঠে তোমার হুকুমে সূর্য ডুবে তুমি ইচ্ছা করলে এই প্রকৃতির সমস্ত মুভমেন্ট স্টপ করে দিয়া এই সূর্যটা আবার তুমি আসরের নামাজের টাইম করে দিলেও দিতে পারো। আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে দোয়া না কবুল হয়ে গেল। আর যে সূর্য ডুবন্ত লাল হয়ে গেছিল আল্লাহর কুদরতে সেই সূর্য আবার আসরের নামাজের টাইম হয়ে গেল। হযরত আলী আসরের নামাজটা আটকা পড়লো তবু কাজা ভরার হুকুম নাই। যখন সুবহানাল্লাহ। বেনামাজি না হইতে চেষ্টা করো অতি দিবারাত্রি দূরে থাকো যথা তার গতি। বেনামাজি না ফরমানো জানো খবরদার
বিয়ে শাদী নাহি করো সঙ্গেতে তাহার, তার সাথে ভালোবাসা রাখবে যে বাজন, দুজনে দোষী হবে বিচারে তখন। সবাই সব ওদিকে গেলাম না, এটা গেল 3 নম্বর। 4 নম্বর গুণ হলো, এটা কাদের গুণ? আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের গুণ। 4 নম্বর গুণ হলো তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আরে ভাই, একজন সাধারণ মানুষ ঘর সংসার করে খায়, বউ ফুলাপান আছে, গৃহস্থালি করে, এই লোকটা হঠাৎ যদি, হাদিসের মধ্যে আসছে যে এই লোকটা হঠাৎ যদি জাহান্নামের কোনো আযাবের চিহ্ন দেখে, বেহেশতের সুখ শান্তির কোনো দৃশ্য দেখে, এই সর্বচক্ষু দিয়ে দেখে, ওই মানুষটা পাগল হইয়া রাস্তায় রাস্তায় বনে বনে ঘুরে বেড়াবো। দুজকের শাস্তি আর বেহেশতের সুখ, এই দুইটার মধ্যে একটা এক ঝলক দেখলে এই সর্বচক্ষু দিয়া সে পাগল হইয়া বনে বনে ঘুরবো। যে আমার সংসার দরকার নাই, বউ লাভার দরকার নাই, জমি জমার দরকার নাই, বাড়ি ঘরের দরকার নাই, আল্লাহর পাগল তারা হয়ে যাবে যেরকম। সুবহানাল্লাহ। তো বলা হয়েছে হাদিস শরীফে যে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর পর্যন্ত জাল দিছে, আগুনটা লাল টকটকা হয়েছে। আবার 1000 বছর জাল দিছে, আগুনটা সাদা ধবধবে হয়েছে। আবার 1000 বছর জাল দিছে, জাহান্নামের আগুনটা কুৎসিত কালো কটাকার হয়েছে। আর জাহান্নামের মধ্যে যদি একটা কঠিন পাথর ফালান, এটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক টুকরা লোহা ফালান, লোহাটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাযী জামা মালাহু আ'দ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ বলছেন, কোরআন শরীফ ওয়াজ করছেন যে যারা টাকা পয়সা, সোনা দানা, অর্থ সম্পদ জমা করে, বারে বারে হিসাব করে, বারে বারে গণনা করে, আর মনে মনে কয় এই টাকা পয়সা, এই সোনা দানা, এই জিনিসপত্র আমার সঙ্গেই বোধহয় থাকবো। আল্লাহ কয় না, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ কয় না, এই সমস্ত টাকা পয়সা আল্লাহ রাস্তায় খরচ না করে খালি নিজে জমা করে রাখো। এই টাকা পয়সা, এই সোনা দানা, এই গহনাপত্র তোমাকে হুতামা জাহান্নামের বাসিন্দা করবো। ওমা দুরাকা মাল হুতামা। আল্লাহ তার নবীকে জিজ্ঞাসা করছে, হে নবী, হুতামা জাহান্নামটা কি আপনি চিনেন? আল্লাহ নিজে জবাব দিছে, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ বলতেছে, হুতামা জাহান্নাম এমন আগুন, এমন কুৎসিত কালো, তার মধ্যে কিছু ফালাইলে সঙ্গে সঙ্গে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো সেই জাহান্নামের আগুন থেকে যারা আল্লাহর কাছে পানা চায়, এটা 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হলো আল্লাহ রাস্তায় ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর প্রিয় বান্দার 5 নম্বর গুণ যাকাত, ফিতরা, দান, সদকা। আল্লাহর রাস্তায় যা খরচ করে লিমিটের বাইরে করে না, নিজের সামর্থ্যের দিক খেয়াল রেখে করে। মানে একেবারে নিজে দান করতে করতে নিজে ফকির হয়ে যাওয়া, এটা হয়তো অমুকের জন্য খাটে, আমাদের জন্য খাটে না। লিমিট বুঝে দান করে, আবার বখিলতাও করে না, মানে কার্পণ্যও করে না, মাত্র বাইরেও দান করে না, দুইয়ের মাঝখানে অবস্থান করে। আর সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমুর। হাদিসে আছে যে দান সদকা করলে, আল্লাহর রাস্তায় খালেজ দিলে তার বালা কাটা যায়, বিপদ কাটা যায়, মামলা মুকুদ্দা ফুল কাটা যায়। আর তাজিদু ফিল উমুর মানে তার আয়ু বেড়ে যায়। দান সদকা আল্লাহর রাস্তায় খালেজ দিলে করলে আর কবুল হইলে বালা মুসিবত কাটা যায় আর আয়ু বেড়ে যায়। সুলাইমান নবীর সময় একটা পাখি যায়, বললো মা পাখি 3 বার ধরে ডিম পারে, বাচ্চা তোলা, বাচ্চাগুলা ওই গ্রামের একজন লোক যায় পায়রা খায় ফেলা। 2 বাচ্চার বাচ্চা খাইছে, আরেকবার সামনে। সুলাইমান নবীর কাছে যায় নালিশ করছে, হুজুর অমুক গ্রামের অমুক লোকটা, আমি যে বাচ্চাগুলা তোলাই ডিম পারি কষ্ট করে, এই বাচ্চাগুলো একটু বড় সড়ো হওয়ার সঙ্গে সঙ্গে গাছে উঠে পায়রা এটা খায়া ফেলায়, এই বিচারটা আপনার কাছে থাকলো। সুলাইমান নবীর রাগ বেশি তো, ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা অনেক কিছু তার ছিল, খুব ধনী নবী।
এই জন্য সুলাইমান নবীরে কোনো কাফের মুশরিকে অত্যাচার করার ভালো নাই। সুলাইমান নবী একটা দেও দানব তার অধীনে চলাফেরা করছে, পশু পাখির ভাষা বুঝছে। একটা দেও যে গাছ থেকে বাচ্চা পায়রা খাবো, সেই গাছ তোর একটা দেও পাঠাই দিছে যে যা ওই লোকটা আজকে যখন বাচ্চা পাড়ার জন্য আবো, তখন ওর দুইটা রান টান দিয়ে সিরিয়াল নিয়ে আমার কাছে আমি দেওটা পাঠাই দিছে। দেও একটা জিনের গায়ের যে শক্তি, এই শক্তি দেও মানে জিন। আর ওই লোকটা ওই গাছের নিচে আসার মাঝখানে 2 কিলো রাস্তা, 2 কিলো রাস্তা আসার সময় দুপুরে খাবার জন্য অল্প সেটা খাবার নিয়ে আসছিল। তো একজন ক্ষুধার্ত মিসকিন ক্ষুধার জ্বালায় তার কাছে বলছে, বাবা কিছু থাকলে খাবার দেন, 2 দিন ধরে কিছু খাই না। লোকটার দয়া হয়েছে, দুপুরের সময় দুপুরের খাবারটা ওই ফকির মিসকিনকে দিয়ে দিছে। ফকিরে খাওয়ার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করছে, আল্লাহ এই লোকটা ক্ষুধার সময় আমারে কিছু খাবার দিল, মাবুদ গো তুমি তার জান ও মাল হেফাজত করো। আল্লাহ একটা কবুল করে আর একটা ফেরেশতা বানাই দিছে। তো ফেরেশতার গায়ে কি শক্তি! জিবরাইল ফেরেশতা সম্বন্ধে কোরআন শরীফে আছে সাদিদুল কুওয়া, মানে খুব শক্তিশালী। আবার নামের সঙ্গে আছে আমিন, আমিন মানে বিশ্বাসী। আর 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাকের বাণী আল্লাহর কাছ থেকে লৌহে মাহফুজ থেকে আয়না পয়গম্বরদের কাছে পৌঁছায় দিছে বিশ্বস্ত ফেরেশতা। সেই ফেরেশতা জিবরাইল যদি একটা জবট মারে, 600 পাখা, একটা পাখা দিয়ে জবট মারলে এরকম জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ কয়েকটা জেলা উলট পালট হয়ে যাবে। একটা ফেরেশতার গায়ে এত শক্তি, আর একটা দেহের গায়ে কয় জ্বালা শক্তি। তা আল্লাহ ওই মিসকিনের দোয়া কবুল করে একটা ফেরেশতা পাঠাই দিছে যে ওই লোকটার ক্ষতি করবে, ওটা দেওয়া পাঠাইছে। সুলাইমান নবীর দেওয়া পাঠাইছে, ওটা প্রোটেকশন দিও, তুমি যাও। তো ফেরেশতাও যাই খারাপ হয়েছে, সুলাইমান নবীর দেওয়াও খারাপ হয়েছে। দেও যখন ক্ষতি করার চেষ্টা করে, হাত বাড়ায়, তখন ফেরেশতা জোরে হাত ফুঁকতে পারে, ওরে জায়গা কুলাইতে পারে না। তো আর সাদাকাতু তাউদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, মানে দান সাদকা আল্লাহর রাস্তায় কেউ করলে তার বালা মুসিবত কেটে যাবে এবং তার আয়ু বেড়ে যাবে। কম জোরে সুবহানাল্লাহ। একজন ধূপা ঈসা নবীর সময়, মানে ধূপা বটে, যার ব্যবসা আমার বাপ ভাই করছে ও করে, নদীর ঘাটে যায়, কাপড় গুলা কাইসা কাইসা একখানে টিবা করে, বাড়ির তাইটা নাড়ে দেয় শুকাইয়া, ইস্তারি করে কাপড় গুলা বিতরণ করে। ওই লোকটা উচ্চা লম্বা, মোটা তাজা, দেখতেও সুন্দর, অর্থ সম্পদ বেশি। এই টাকার জোরে আর জনতার জোরে ওই লোকটা এলাকার মধ্যে অত্যাচার করে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তো লোক মিলে যায় ঈসা নবীর কাছে কইছে, হুজুর ওই ধোঁয়াটায় এত অত্যাচার করে, এত খারাপ ব্যবহার, এত গালিগালাজ করে, আমরা সহ্য করতে পারি না, এর একটা বিহিত ব্যবস্থা আপনি করেন। তো ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই ধোঁয়াটার তেজ কমায় দাও, এছাড়া এলাকার মানুষ সহ্য করার পাইতেছে না। তা আল্লাহ কানে কানে কয়ে দিছে ঈসা নবীরে, আগামীকাল যখন এই ধোঁয়া কাপড় চোপড় নিয়ে নদীর ঘাট